মোহাম্মদ মইজু বুঝে গিয়েছেন যে ভারতকে ছাড়া আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয়। তাই এখন রীতিমতন কিছু ক্ষেত্রে ভারতের গুণগানও গাইছেন তিনি। মালদ্বীপে উড়েছে ভারতের পাঠানো ডর্নিয়ার বিমান এবং হেলিকপ্টার। এই ডর্নিয়ার বিমান এবং হেলিকপ্টারগুলির মাধ্যমেই মালদ্বীপের আনাচে কানাচেতে নজর রাখার অভিযোগ এনে ভারতের দিকে আঙুল তুলেছিল একটা সময়ে এই মৈত্র সরকার। কিন্তু এবার চাপের মুখে পড়ে কোথাও না কোথাও সুর নরম করতে হচ্ছে তাকে। একই সঙ্গে মঙ্গলবার থেকে ভারতে রোড শো শুরু করছেন মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়জল। ওয়েলকাম ইন্ডিয়া নামে এই যে উদ্যোগ, তার মূল উদ্দেশ্য হচ্ছে মালদ্বীপ থেকে যে সমস্ত ভারতীয়রা মুখ ফিরিয়ে নিয়েছেন তাদেরকে আবারও মালদ্বীপমুখী করা। নরম সুর শোনা গিয়েছে মৈত্রুর গলাতেও। মালদ্বীপের আকাশে আবার উড়তে শুরু করেছে ভারতের পাঠানো ডর্নিয়ার বিমান এবং হেলিকপ্টার। ডর্নিয়ার এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ইতিমধ্যেই রোগীদের শুশ্রূষা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ চালু হয়েছে পুনরায়। অন্যদিকে যত দিন যাচ্ছে ভারত মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপের দিকে গড়াচ্ছে। তবে জেদ ছেড়ে সম্প্রতি সুর বদলেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। ক্ষমতায় আসার পর থেকেই তার গলায় ভারত বিরোধী সুর শোনা গিয়েছিল। ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের, আর দেনার পরিমাণ শুনলে চমকে যাওয়ার অবস্থা। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে। তাই সেই ঋণ যাতে একটু করে ছাড় দেওয়া হয় সেই আর্জি জানিয়ে আসছে ভারতের কাছে এই মালদ্বীপ সরকার। দেশের বর্তমান প্রেসিডেন্টের এমন আচরণকে খুব স্বাভাবিকভাবেই তোপ দেখেছেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট সোলি। তার কথায় ভারতের থেকে মালদ্বীপের মুদ্রায় মোট 800 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, কিন্তু চীনের থেকে নেওয়া ঋণ 1800 কোটি। অর্থাৎ মালদ্বীপের আর্থিক সংকটের মূল কারণ কিন্তু চীনা ঋণ। তবে এই যে সমস্যা, সেই সমস্যা কাটাতে ভারতের মতন প্রতিবেশীর থেকে সাহায্য চাইতে পারে মালদ্বীপ, সেই কথাও কিন্তু জানিয়েছিলেন সোলি। তিনি বলেন যে প্রতিবেশী দেশগুলি সাহায্য করবে বলেই আমরা আশাবাদী। তাই জেদ ধরে বসে না থেকে আলোচনা শুরু করতে হবে। অনেকেই আমাদের সাহায্য করতে পারবে, কিন্তু মইজু তো মিটমাট করতে রাজিই নন। পূর্বসূরির পরামর্শ কি মানবেন চীনপন্থী মইজু? তা নিয়েও প্রশ্ন ওঠে। দেশের অন্তরেও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য সমালোচিত হতে হয় মইজুকে। তবে তার গলায় শোনা যায় অন্য এক সুর। এক সাক্ষাৎকারে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু জানান যে ভারতের কাছে বিপুল পরিমাণে ঋণ রয়েছে মালদ্বীপের। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে। তাই সেই ঋণ যাতে তাতে একটু করে ছাড় দেওয়া হয় সেই আর্জি জানানো হচ্ছে ভারতের কাছে। জানা গিয়েছে ভারতের কাছে প্রায় 3000 কোটি টাকারও বেশি ঋণ রয়েছে তাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় পর্যটকদের একটা বড় অংশ, যার ফলে বেশ চাপে পড়ে যায় এই দ্বীপরাষ্ট্রটি। কারণ এখানকার তো একটা বড় অংশ, রাজস্বের বড় অংশ আসে পর্যটন বিভাগ থেকেই। তাই তড়িঘড়ি ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছিল মালদ্বীপের 3 মন্ত্রীকেও। এমনকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলা হয়েছিল যে ওই 3 মন্ত্রীর যে বক্তব্য তা একান্ত ব্যক্তিগত। মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকরা না যাওয়ার কারণে চাপে পড়ে যান মইজু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে যে হাত পাততে চেয়েছিলেন তা নয়, তিনি তখন সেই সময় চীনের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মইজু তিনি বুঝে গিয়েছেন যে ভারত ছাড়া তার কোনো রকম কোনো গতি নেই। এর আগে তার আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন সোলি, তিনি পরিষ্কার বলেছিলেন যে এত যে ঋণ রয়েছে সেই ঋণ যদি মুকুব করতে হয় তাহলে প্রতিবেশী ভারতকে অবশ্যই সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। কিন্তু সেখানে তিনি বলেছিলেন যে মইজু সাহায্য চাইতে কোথাও না কোথাও নারাজ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।